হ্যালো, আসসালামু আলাইকুম। তো সবাই আশা করি বেশ ভালোই আছো। তো আমরা আজকে হচ্ছে 3.5 এর 6 নাম্বার, 7 নাম্বার এবং 8 নাম্বার ম্যাথগুলো করবো। তো এই পর্যন্ত হচ্ছে 5 পর্যন্ত হয়ে গেছে করা। আর ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবা, যে বুঝতে পারতেছো কিনা। আর সাউন্ড, তারপরে হচ্ছে লেখা এলে একটু খারাপ মনে হইলে অবশ্যই জানাবা, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে জানাবা, আমি সেইভাবে কাজ করার চেষ্টা করবো সামনের দিকে। তো দেখি আমরা শুরু করি এটা। কি বলা আছে এখানে, যে একটা সরলরেখার সমীকরণ চাইছে, নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে 16 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটা ত্রিভুজ কি করে গঠন করে, এবং মূলবিন্দু হইতে যার উপর অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে। তো এই টাইপটা কার মতো লাগতেছে? ওই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি না? যেখানে আমাদের পি কি ছিল, মূলবিন্দু হইতে সেই সরলরেখার লম্ব দূরত্বের পরিমাণ। আর ওই লম্ব দূরত্বটা বা লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করছিলাম। তো কিরকম ছিল একটু মনে করাই দিই আমি আরেকবার। যে ধরলাম একটা সরলরেখা দেওয়া আছে এরকম, মূলবিন্দু হইতে এই সরলরেখার উপর একটা অঙ্কিত লম্ব আঁকাইলাম, যে লম্বটা দৈর্ঘ্য হচ্ছে পি, এবং এই লম্বটা, অঙ্কিত লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা অ্যাঙ্গেল তৈরি করলে আমার এই যে ইকুয়েশনটা, এই সরলরেখাটা সমীকরণ এরকম থাকে যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল কত পি। এটা প্রমাণ করে দেখাইছিলাম কিভাবে আসছিল, আশা করি সবারই সেটা মনে আছে। এবার দেখি তো, ঠিক এই ক্যাটাগরি ম্যাথ হচ্ছে এইটা, আমরা এটা দিয়ে করতে হবে এটা, কারণ এছাড়া কোনো উপায় দেখতেছি না। আচ্ছা, করা যায়, আরেকটা উপায় আছে, করা যায়, তবে এটা একটু বেশি ইজি হয়। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, এটা দিয়ে একদম খুবই সহজ হয়ে যাবে এটা। তাহলে আমি আরেকবার আঁকাচ্ছি নিচে। তো মনে করলাম যে সরলরেখাটা বের করতে হবে, সেই সরলরেখা দেখতে ঠিক এরকম হবে। তো ধরলাম যে এইটুকু হচ্ছে এ পরিমাণ এবং এটা কত পরিমাণ, বি পরিমাণ। এটা হচ্ছে আমাদের সেই পি, লম্ব দূরত্ব। এবং এই লম্ব দূরত্বটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল কি করে উৎপন্ন করে। এটা আরেকভাবে করা যায় বলতে আমি বোঝাতে চাচ্ছিলাম কি, যে এই অ্যাঙ্গেলটা, এটা 45 না, তার মানে এটাও কত, 45, অবশ্যই 45। আবার এটা কি 90 ডিগ্রি না, এই যে এটা 90 ডিগ্রি, তার মানে এটাও কি 45 না? সুতরাং এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে এটা একটা কি, সমদ্বিবাহু ত্রিভুজ না? অতএব এখানে এ আর বি এর মান কি সমান। এখান থেকে খুব ইজিলি কিন্তু করে ফেলা যায়। অথবা আমরা এভাবে করতে পারি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। এখন কথা হচ্ছে ম্যাথ যে আমি যেভাবে করাচ্ছি এভাবে করা লাগবে এমন তো না, অনেক নিয়ম আছে। এই যে দুটো নিয়ম দেখাই দিলাম আমি, যার যেটা মন চাই সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নাই। তো ধরি, যে আমাদের ধরি সরলরেখার সমীকরণ, ধরি কি সরল রেখার সমীকরণ। তাহলে সমীকরণটা কি ধরবো, এক্স কজ আলফা, এখানে আলফা বলতে কত, 45 ডিগ্রি, এক্স 45 ডিগ্রি প্লাস ওয়াই সাইন 45 ডিগ্রি। এবং ধরলাম যে মূলবিন্দু হইতে সেই সরলরেখার লম্ব দূরত্ব পি, এটা আগে ভাগে একটু ধরে নিলে ভালো হয়। তাহলে ইকুয়াল কি দিলাম, পি দিয়ে দিলাম। এবার কস 45 মানটা কত, 1/√2, তার মানে x/√2 প্লাস y/√2 ইকুয়াল পি থাকবে। এবার আমরা উভয় দিকে পি দিয়ে গুণ করতে পারি, সরি পি দিয়ে ভাগ করতে পারি। তো পি দিয়ে যদি ভাগ করে দেই থাকবে কত দেখি তো, x/√2p প্লাস y/√2p ইকুয়াল 1 থাকবে। তার মানে এই সরলরেখাটা এক্স অক্ষ হইতে √2p পরিমাণ এবং ওয়াই অক্ষ হইতে √2p পরিমাণ কি করে কর্তন করে। এটা বাদ দিয়ে দিই আমি, মানে এইটুকের যে পরিমাণ সেটাও কত, √2p, এবং এইটুকের পরিমাণটা কত, √2p। এই যে একই রকম সমদ্বিবাহু ত্রিভুজ। এখন কি বলিছে এখানে, যে এই রেখাটা এক্স অক্ষদ্বয়ের সাথে 16 একক, এই যে দেওয়া আছে এখানে 16 একক বর্গ, 16 বর্গ একক বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে। আমার এই যে ত্রিভুজটা পাইছি না, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, 16 বর্গ একক। তার মানে আমরা ক্ষেত্রফল সমান কি বলতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না? ভূমি কত, √2p, উচ্চতাও √2p, মানটা কত, 16। √2 √2 টু 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 কাটা থাকে কত, পি স্কোয়ার ইকুয়াল 16। তাহলে এখান থেকে আমাদের জাস্ট পি এর মানটা কত, 4 না? এই পি এর মানটা আমরা কি করবো, কোথায় বসাবো, এই যে 1 নাম্বার দিই, 1 নাম্বার বসাই দিই। তাহলে 1 নং হইতে পাই, কি পাই, যে x/√2 প্লাস y/√2 ইকুয়াল 4। তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই √2 দিয়ে গুণ করলে 4√2 থাকবে। এটাই হচ্ছে আমাদেরকে নির্ণেয় সরলরেখা সমীকরণ। খুবই সোজা একটা ম্যাথ। পরের ম্যাথে যাই, বি নাম্বারটাই। এটাও ঠিক আগের ক্যাটাগরির ম্যাথ, একই রকম ম্যাথ। কি চাইছে, কি বলছে এখানে, যে মূলবিন্দু হইতে কোনো সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5, লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, রেখাটির সমীকরণ কত নির্ণয় করো। খুবই সহজ একটা ম্যাথ না? তাহলে ধরি
আমাদের রেখাটার সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, যেখানে পি ইকুয়াল কত 5 এবং আলফা ইকুয়াল কত 120 ডিগ্রি, না আলফা ইকুয়াল 120 ডিগ্রি। তো শুরুতে একটা লাইন লিখলে ভালো হয়, যে মনে করলাম যে এক্স অক্ষ মূলবিন্দু হইতে উপরোক্ত সরলরেখার বা আমাদের প্রশ্নে যে সরলরেখা চাইছে সেই সরলরেখার লম্ব দূরত্ব পি পরিমাণ এবং সেই লম্ব দূরত্বটি এক্স অক্ষের সাথে এত কোণ উৎপন্ন করে। তারপরে সরাসরি বলবো যে ধরি যে সরলরেখার সমীকরণ এত। ঠিক আছে, নাম দিলাম আমি 1 নাম্বার। এরপর মানগুলো একটু বসাই। তাহলে এক্স কস আলফা কত এবার 120 প্লাস ওয়াই সাইন আলফা কত 120 ইকুয়াল কত পি কত দেওয়া আছে 5। তাহলে কস 120 মানটা কত -হাফ -x/2, সাইন 120 মানটা কত √3/2, √3/2 ইকুয়াল 5। 2 দিয়ে গুণ করতে পারি, -2 দিয়ে গুণ করতে পারি, -2 দিয়ে। তাহলে কি থাকবে x মাইনাস √3y, এখানে -10 থাকবে, -10 এর পাশে আসলে +10 ইকুয়াল 0 থাকবে। এই হচ্ছে আমাদের কি নির্ণেয় সরলরেখার সমীকরণ। সহজ সহজ ম্যাথ, কিন্তু একদমই সোজা, এমসিকিউ আর কি এগুলা করতেছি, তেমন কিছু না। তো এবারে কুয়েটে আসা একটা ম্যাথ দেখি, 19-20 সালে আসছিল এই ম্যাথটা, সি নাম্বারটাই। তো এই ম্যাথটাও কিন্তু ঠিক আগের মতোই, তবে সামান্য একটু পার্থক্য আছে আর কি। আগেরগুলো একটু ইজি ছিল, এটা হয়তো একটু বড় হইতে পারে এই। তো এটা করার জন্য আমাদের সেই আগের ধারণাটা লাগবে। আরেকবার বলতেছি আমি, যে যদি কোনো একটা কি সরলরেখা মূলবিন্দু হইতে তার উপর অঙ্কিত লম্ব পি পরিমাণ হয় এবং এই অঙ্কিত লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আলফা পরিমাণ কোণ উৎপন্ন করে, তাহলে আমার এই যে সরলরেখাটা থাকে সেই সরলরেখার সমীকরণটা এরকম হয় যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল কত পি, যেটা প্রমাণটা একদম প্রথম দিন দেখাইছিলাম। এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল কত পি। এখন আসি আমাদের এই ম্যাথে কি বলা আছে, যে এলএম একটা সরলরেখা দেওয়া আছে, যে সরলরেখাটা মূলবিন্দু হইতে 5 একক দূরবর্তী, তার মানে পি এর মানটা কত 5। তারপর এক্স ও ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে, দুইটা বিন্দু আছে এ এবং কত বি। তো মূলবিন্দু হইতে এলএম এর উপর অঙ্কিত লম্ব ওয়াই অক্ষের যোগবোধক দিকের সাথে, এটা কিন্তু ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, একটু খেয়াল রাখতে হবে, π/3 মানে 60 ডিগ্রি। তো সি বিন্দুর স্থানাঙ্ক -1, -2 হইলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত নির্ণয় করো। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি কি লাগবে, সি বিন্দু দেওয়াই আছে, এ এবং বি বিন্দু লাগবে না। কথা হচ্ছে এ এবং বি বিন্দু কই থেকে পাবো, আমরা আগে এলএম এর সরলরেখার সমীকরণ বের করব, সেখান থেকে এলএম সরলরেখা যেখানে এক্স অক্ষে টাচ করে বা সেট করে সেটা এ বিন্দু, ওয়াই অক্ষে সেট করে সেটা হচ্ছে কত বি বিন্দু, সেখান থেকে এ এবং বি বের করতে হবে। তারপরে এ এবং সি থেকে আমাদের কি বের করতে হবে, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা বের করতে হবে। তো এটা আরো ইজি করার জন্য আমরা এক কাজ করি, এটা হচ্ছে অক্ষের মধ্যে সুন্দর করে অঙ্কন করে ফেলি, তাহলে আরো ইজি মনে হবে কাছে। এই হচ্ছে এক্স অক্ষ এবং এটা কি ওয়াই অক্ষ। তো এখানে এলএম সরলরেখাটা মূলবিন্দু হইতে 5 একক দূরে আছে এবং সেই লম্বটা এক্স অক্ষের সাথে যোগবোধক দিকের সাথে π/3 মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। তার মানে লম্বটা হইতে পারে ঠিক এইরকম, এটা π/3 হইতে হবে, অথবা লম্বটা হইতে পারে এই দিকে। একটা উত্তর বের করে আসলে কিন্তু অর্ধেক নাম্বার দিবে, বোঝা গেছে। আমাদের উত্তর কি করতে হবে, দুটাই বের করতে হবে। এই লম্বটা হইতে পারে এই দিকে, হইতে পারে কোন দিকে, এই দিকে, দুই দিকে কিন্তু হইতে পারে। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন দেখে কিছুতে বোঝা যাচ্ছে না যেটা আসলে কি একটা উত্তর নাকি দুইটা উত্তর, মানে কোন দিকে আছে, এটা এদিকে আছে নাকি এদিকে আছে। সুতরাং দুইটাই বের করে আসতে হবে। তো আমাদের যে কাঙ্ক্ষিত সরলরেখাটা দেখতে কেমন হবে, ঠিক এরকম। এটা কিন্তু এর উপর অঙ্কিত লম্ব, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। সেই লম্বটা ওয়াই অক্ষের যোগবোধক দিকের সাথে π/3 কোণ উৎপন্ন করছে কি করে নাই, অবশ্যই করেছে। তো এই লাইনটার নাম দিলাম আমি এল এম, এবং এই লাইনটা ওয়াই অক্ষে যথাক্রমে বি বিন্দুতে এবং এক্স অক্ষে যথাক্রমে এ বিন্দুতে ছেদ করে। লাইনটা হইতে পারে ঠিক এইরকমও হইতে পারে অবশ্যই, যেটা এটাও হইতে পারে এ বিন্দু, তবে বি ফিক্স থাকবে আর কি, ধরলাম এল এম, এটাও হইতে পারে। আশা করি সবার বোঝা গেছে জিনিসটা আসলে এখানে কি চাইছে। এখন আমরা খুব ইজিলি বের করতে পারবো না। তো প্রথম ক্ষেত্রে এল এম কিন্তু দুইটা আসবে, এল এম সরলরেখাটা কয়টা আসবে, দুইটা আসবে। আমি আগে 1 নাম্বারটা বের করবো এদিকেরটা, তারপরে 2 নাম্বারটা এটা বের করবো। ঠিক আছে, প্রথমে 1 নাম্বারটা একটু বের করি। তাহলে 1 নং-এর ক্ষেত্রে ওর উপর যে অঙ্কিত লম্বটা, সেই লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে আলফা। ঠিক আছে, তাহলে এলএম এর সমীকরণ বা এলএম রেখার সমীকরণ কি থাকবে, এক্স কজ আলফা, কজ আলফা কত এখানে
π/3 প্লাস π/2, π/3 প্লাস π/2, এটা π/2 কোণ, পুরা কোণ লাগবে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণ, পুরাটাই লাগবে। কোনটা? এই লম্ব কতটা অ্যাঙ্গেল তৈরি করে। তাহলে এক্স কস π/2 প্লাস π/3 থাকবে, মানে 150 ডিগ্রি আর কি, প্লাস ওয়াই সাইন, এটা সরাসরি 150 বসাইতে পারি, আচ্ছা লিখছি যখন থাক, π/2 প্লাস π/3 ইকুয়াল পি। পি বলতে কত? লম্ব দূরত্ব দেওয়া আছে কতটুকু? 5 পরিমাণ। কাজ শেষ না? তাহলে এবার এক্স কস 150, এভাবে লিখি, ওয়াই সাইন, হিসাব করতে সুবিধা হবে, সাইন 150 ইকুয়াল কত? 5। সবগুলো যদি আমি এক পাশে নিয়ে আসি, তাহলে এক্স এর নিচে থাকবে কত? 5/cos 150, এখানে ওয়াই নিচে থাকবে কত? 5/sin 150, অর্থাৎ x/a প্লাস y/b ইকুয়াল 1, এই আকারে কি বানালাম। তাহলে খুব ইজিলি আমরা এ এবং বি বিন্দু দুটা কি করতে পারি? বের করে ফেলতে পারি। তাহলে এখানে 5কে যদি আমরা cos 150 দিয়ে ভাগ করি, এটা থাকতেছে হচ্ছে -10/√3, এক্স এর নিচে থাকবে কত? -10/√3, আর এখানে ওয়াই ডিভাইডেড বাই, এবার সাইন দিয়ে ভাগ করব, তাহলে নিচে cos কেটে সাইন বসাই দেই, এবার থাকতেছে 10, y/10 ইকুয়াল 1। তার মানে আমার এই এলএম যে রেখাটা, সেই রেখাটা এক্স অক্ষ হইতে -10/3, ওয়াই অক্ষ হইতে 10 পরিমাণ অংশ কি করে নেয়? কেটে নেয় বা কর্তন করে। এর মান -10/3, বি এর মান 10 আর কি। তার মানে যদি ও বিন্দু নাম দেই, ও এ সমান -10/3, ও বি সমান 10, তার মানে এখান থেকে এ বিন্দুর স্থানাঙ্ক বলা যাবে কি? -10/3, 0, এবং বি বিন্দুর স্থানাঙ্ক বলা যাবে কত? 0,10। তাহলে এ এবং বি পাইছি না একটা ক্ষেত্রে। এবার এ এবং বি এর ক্ষেত্রফল, সরি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তাহলে এখন ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তিনটা বিন্দু জানি, ক্ষেত্রফল বের করা যাবে কিনা? অবশ্যই যাবে। তাহলে হাফ, কি কি বিন্দু আছে? উল্টা দিক বসাই। তো -1 -2 কোথায় যে আছে? এটা -1 -2 এখানে আছে না? প্রথমে কোনটা বসাবো? বি বসাই, অর্থাৎ 0। এক কাজ, এ বসাই, এ বসাই, প্রথমে এ বসাই, একটা বসাইলেই হয়েছে আর কি, মাইনাস। আর উল্টা পাল্টা করে বসালে কোনো অসুবিধা নাই তো, কারণ এক্ষেত্রে কি আসবে? নেগেটিভ আসলে পজিটিভ বানাই দেবো। ত্রিভুজে কোনো ঝামেলা নাই। চতুর্ভুজে উল্টা পাল্টা করা যাবে না, একদম ঘড়ি কাটা উল্টা দিকে বসাইতে হবে, অথবা ঘড়ি কাটার দিকে, একই অর্ডারে যাওয়া লাগবে। তারপর এ বসালাম না, এবার হচ্ছে আমাদের সি বিন্দুটা বসাই, কত? -1 -2, -1 -2 1। আর বি কত? বি দেওয়া আছে 0 10। এটা উল্টা পাল্টা করলে কোনো অসুবিধা নাই, মান নেগেটিভ আসলে এটা একটা পজিটিভ বানাই দেবো আর কি। আর উল্টা দিক বসাইলে প্লাস আসবে, একটু কি, আর তেমন কিছু না। একটু হিসাব করা যায় এবার। তাহলে হাফ, ভিতরটাকে ভাঙাবো না, একটা বড় করে মডুলাস দিই, তাহলে -10 বাই কত? 3, √3, সরি √3, এটা বাদ, তাহলে -2 1 কত হয়? -2 হয়, -2 এদিকে -10 থাকবে। আর 0 জন্য বিস্তার করা লাগবে না, 1 এর জন্য করবো, এখানে +1 ইন্টু কি থাকবে দেখি? -10 -0, কাজ শেষ না? প্রায়। তাহলে এবার দেখি এখানে হাফ ইন্টু ভিতরে কত? এই যে -10 -2 -12, তাহলে -12 এবং সামনের মাইনাসটা কাটা, 12 আর 10 গুণ করলে কত? 120, 120 বাই কি থাকে? √3, আর এখানে -10 থাকবে, জাস্ট -10 থাকবে। তাহলে এখানে হাফ ইন্টু 120 বাই √3, এটা গুণ করে দেখি কত আসে। হাফ ইন্টু 120 বাই √3, এর মানটা আসতেছে 20√3, এটা আসতেছে 20√3, আর এখানে হাফ ইন্টু 10 গুণ করলে -5 থাকবে, -5। তাহলে এত বর্গ একক, এটা গেল একটা কি উত্তর। এখনো কিন্তু শেষ হয় না, এটুক করলে অর্ধেক নাম্বার পাওয়া যাবে, এবং বাকি অর্ধেক পাওয়ার জন্য বাকি কাজটাও করতে হবে। কারণ এলএম রেখাটা এদিকে থাকবে এমন তো না, এদিকেও থাকতে পারে। আমরা যখন 2 নাম্বারের ক্ষেত্রে যাব, এটা গেল হচ্ছে 1 নাম্বারটা আর কি। যখন আমরা 2 নং রেখাটা বের করবো এলএম, তখন ওর উপর যে অঙ্কিত লম্ব এক্স অক্ষ ওয়াই অক্ষের সাথে π/3 কোণ উৎপন্ন করে, কিন্তু এক্স অক্ষের সাথে π/6 কোণ উৎপন্ন করে। তাহলে এইবার আবার আবার এলএম সরলরেখা নতুন করে বানাবো। আবার আরেক রকম হতে পারে যে এক্স কস π/3 প্লাস ওয়াই সাইন π/3 ইকুয়াল কত? পি, পি কত ছিল? 5। তাহলে এখানে এক্স এর নিচে কি থাকবে? একবার হিসাব করবো আমি, তাহলে 5 ভাগ cos 60, সরি π/3 না π/6, সরি π/6 থাকতো, আর এখানে π/6 থাকবে। তাহলে 5 এর নিচে π/6 মানে 30, অর্থাৎ cos 30 দিয়ে ভাগ করে দেবো, এটা থাকতেছে 10/√3, 10/√3, আর ওয়াই এর নিচে 5/sin 30, তাহলে এর একটু কেটে দিয়ে সাইন বসাই দিই, এটা থাকতেছে 10, তাহলে y/10 ইকুয়াল 1, একবার হিসাব করে ফেললাম। তাহলে এবার নতুন যে সরলরেখাটা পাইলাম, এটা আমি নাম দিয়েছিলাম কয় নাম্বার? 2 নাম্বার না? 2 নাম্বার। তাহলে এই লাইনের জন্য এই সরলরেখাটা কি করে? যে এক্স অক্ষে 10/3 এবং ওয়াই অক্ষে কত? 10 বিন্দুতে ছেদ করে।
সুতরাং এদের জন্য আসবে এ বিন্দু আসবে হচ্ছে 10/√3, 0 এবং বি বিন্দু আসবে 0, 10। আর সি বিন্দু ছিল কত -1, -2, এটা না -1, -2, হ্যাঁ এটাই ছিল। তাহলে এখন এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। তাহলে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি থাকবে হাফ। নির্ণয়ের মাধ্যমে করতেছি আর কি। প্রথমে আমরা এ বিন্দু বসাইতে পারি, তাহলে 10 10/√3 0, তারপরে কত 1। এবার বি বসাইতে পারি 0, 10, 1, আর সি কত, আমি ঘড়ি কাঁটা উল্টো দিকে বসাইছি আর কি, যাতে করে মানটা পজিটিভ আসে। এটা কোনো সমস্যা নাই, ইচ্ছা মতো বসাইলেই হয়েছে। একটা নেগেটিভ আসলে এটা পজিটিভ বানাই দিব। তাহলে হাফ থাকে, এখানে বিস্তার করবো এটারে, তার মানে 10/√3, এটারে গুণ করলে 10, এটারে গুণ করলে +2 হয়ে যাবে। ও জিরোর জন্য করা দরকার নেই, 1 এর জন্য করবো। তাহলে +1 × 0 -10 +10 হয়ে যাবে। কাজ শেষ না? প্রায় কাজ শেষ নাকি? তাহলে এখান থেকে দেখি কি থাকে, হাফ। তাহলে 10 আর 2 কত হয় 12, 120/√3। আর এখানে কি থাকে +10 থাকবে। তার মানে হাফ দিয়ে গুণ করলে আগের মতো 20√3 থাকবে, আর এখানে +5 থাকবে, এত বর্গ একক। তো এই পর্যন্ত করলে পুরা মার্ক পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের কি ক্ষেত্রফলের মান। আরেকটা কি ছিল, এটা একটা ছিল অ্যান্সার। তো এই ছিল হচ্ছে আমাদের ম্যাথ। এরপরে যাই পরবর্তী ম্যাথে, দেখি কি চাইছে। এটা আবার এরকম হয়ে আছে, সমস্যা নাই। এবার সেই প্রথম দিন বলছিলাম যে অনেকগুলো স্টার দিছিলাম না, খুবই গুরুত্বপূর্ণ লাইন, যে নির্দিষ্ট একটা বিন্দু হইতে নির্দিষ্ট একক দূরত্বে অবস্থিত কোন একটা রেখার উপর দুইটা মাত্র বিন্দু আছে, সেই দুইটা বিন্দু কেমন করে বের করতে হয় ফর্মুলাটা লিখে দিয়েছিলাম। আমাদের সেই ম্যাথ এইটাই। কি বলছে যে 2 - 1 বিন্দুগামী একটা সরলরেখার ঢাল -3, 4। তো ওই রেখার উপর ওই 2 - 1 বিন্দু হইতেই ওই বিন্দু থেকে 15 একক দূরে দুইটা বিন্দু আছে, সেই দুইটা বিন্দুর স্থানাঙ্কটা বের করো। খুবই সহজ একটা ম্যাথ, তাই না? তো ধরলাম আমাদের সরলরেখার সমীকরণটা ঠিক এরকম হবে, বা রেখার লাইনটা এরকম হবে। এখানে সমীকরণ বের করার কোনো দরকার নাই। সরলরেখার, আচ্ছা সরি সরি, সরলরেখার সমীকরণ বের করতে হবে। এই সরলরেখার সমীকরণটা কি করতে হবে, বের করতে হবে, নাহলে তো ওই এবি লাগবে না আমাদের, এক্স সহ ওয়াই সহ লাগবে যে। তো সবার আগে কি কাজ করব, যে 2 - 1 বিন্দুগামী বিন্দুগামী এবং -3/4 ঢাল বিশিষ্ট রেখা, ঢাল বিশিষ্ট যে রেখার সমীকরণ সেটা একটা বের করব। রেখার সমীকরণ কি হবে, y - y1, অর্থাৎ y+1 = m × x - x1, x-2 থাকবে। আর গুণ করি, তাহলে 4y + 4 = -3x, -7 প্লাস 3 × 6 থাকবে। তাহলে এখান থেকে 3x + 4y - 2 = 0 থাকবে। এটা হচ্ছে আমাদের সেই সরলরেখাটার সমীকরণ পাইলাম, ঠিক আছে? তো এই সরলরেখার উপর অবস্থিত, 2 - 1 একটা বিন্দু আছে ধরলাম, এই বিন্দুটা কত 2 - 1। তো এই 2 - 1 বিন্দু হইতে 15 একক দূরে এদিকে একটা বিন্দু আছে এবং এদিকে আরেকটা বিন্দু আছে। এই দুটা বিন্দু আমাদের লাগবে। একটা নাম দিলাম এইচ কমা কে, আরেকটা নাম দিলাম পি কমা কত কিউ। তো কি বলছিলাম আমি, যদি ঢাল নেগেটিভ হয় তাহলে এদিকে বিন্দু পাওয়ার জন্য হয় ভুজের সাথে প্লাস করতে হবে, কোটির সাথে মাইনাস করতে হবে, এবং ওই দিকের বিন্দু পাওয়ার জন্য ভুজ বিয়োগ করতে হবে ভুজের জন্য, আর কোটির জন্য কি করতে হবে, যোগ করতে হবে। মানে সূত্রেটা আর কি, সূত্রে। তো সরাসরি আমরা বের করে ফেলি। খুব সহজ একটা সূত্র। তাহলে এখানে 2 - 1 এভাবে লিখে, এটা এভাবে লিখে ভালো হবে। 3x + 4y - 2 = 0 রেখার উপর, এত রেখার উপর 2 - 1 হতে 15 একক দূরে, 15 একক দূরে দুইটা বিন্দু আছে। দূরে দুইটি বিন্দুর স্থানাঙ্ক, দুইটি বিন্দুর কি স্থানাঙ্ক। একটা নাম দিয়েছি আমি এইচ কমা কে। তাহলে এর স্থানাঙ্কটা একটা বের করি, দেখি কি থাকবে। তো কি করতে হয়, প্রথমে যেই বিন্দু থেকে যাব সেই বিন্দু থেকে প্লাস বা মাইনাস করতে হয়। 2 থেকে করতে হবে একটা, আর -1 থেকে করতে হবে একটা। তবে যেহেতু ঢাল নেগেটিভ, সুতরাং আমার একটা ভুজ পাইতে হলে প্লাস করতে হলে কোটি পাওয়ার জন্য মাইনাস করতে হয়। এখানে কি করবো, মাইনাস করে দেবো। একটা টান দিয়ে দেবো, একটা টান দিয়ে দেবো। এখানে নিচে কি থাকবে, √a² + b²। সুতরাং √3² + 4² থাকবে। এখানেও একই কাজ, √3² + 4² থাকবে। তারপর উপরে থাকবে হচ্ছে দূরত্ব কত 15, দূরত্ব থাকবে কত 15। আর এখানে থাকবে হচ্ছে, এই জায়গায় থাকবে y এর সহগের মডুলাস 4, এখানে থাকবে x এর সহগের মডুলাস 3। কাজ শেষ।
এটা হিসাব করে যা আসবে সেটাই উত্তর। আমি সরাসরি হচ্ছে ক্যালকুলেটর উঠে ফেলতেছি, দেখি কত আসে। তাহলে 2 প্লাস উপরে হচ্ছে 4 ইন্টু 15 ডিভাইডেড বাই রুট 3 স্কোয়ার প্লাস এখানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, না 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা আসছে হচ্ছে 14। এটা হিসাব করে আসতেছে কত, 14। তো দুটাই কিন্তু প্লাস দেওয়া যাবে না। কি জন্য দেওয়া যাবে না এটা বলছিলাম, দুটা দেওয়া কিন্তু প্লাস একদমই যাবে না। বোঝা গেছে? যদি ঢাল পজিটিভ হয় সেই ক্ষেত্রে দুটা প্লাস করে দেবো, দুটা মাইনাস করবো। আর যদি ঢাল নেগেটিভ হয় একটা প্লাস একটা মাইনাস, পরেরটাতে একটা মাইনাস একটা প্লাস, এরকম। আর মাইনাসের জন্য একটা হিসাব করি, তাহলে -1 মাইনাস উপরে 3 ইন্টু 15 নিচে কত রুট 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, এটা থাকতেছে -10। তাহলে একটা বিন্দু কত, 14 কমা -10, 14 কমা -10, আরেকটা বের করবো, অর্থাৎ পি কিউটা বের করবো। তাহলে পি কিউ বের করার জন্য কি করতে হবে, এখানে প্লাস মাইনাস করছি, পি কিউ করার জন্য মাইনাস প্লাস করতে হবে, তাহলে পি কিউ কি পাওয়া যায়। আমি বারবার লিখবো না আর, এখান থেকে তুলে নিয়ে আসি। তাহলে এবার পি এবং কিউ বের করবো, এখানে করে দেবো মাইনাস, এখানে করে দেবো কি প্লাস, তাহলে পি কিউ বের হয়ে আসবে। এটা একটু হিসাব করে দেখা যাক। জাস্ট আগেরটাতে আমরা কি করবো, উপরে যাব, মানে মেমোরিতে সেভ করা ছিল না মাইনাস, এটা করে দেবো মাইনাস করে দেবো, -10 আসতেছে এটা, এটা আসতেছে -10। আর এটা একটু হিসাব করে দেখি কত আসে, এখানে প্লাস বানাই দেবো না, এটা আসতেছে 8। তাহলে একটা বিন্দু কত, একটা বিন্দু হচ্ছে 14 কমা -10, আর একটা বিন্দু -10 কমা 8। তো এই দুটো বিন্দু আমাদের রেজাল্ট। পরেরটাতে যাই, একই রকম নাকি, সাথের ম্যাথগুলো একই রকম আর কি, খুবই সহজ। এটা নিচে নামাই দিই। কি বলছে যে এ বিন্দুগামী একটি সরলরেখার ঢাল দেওয়া আছে 5,12। তো রেখাটির উপরস্থ পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যেন এপি ইকুয়াল 13/2 হয়। ঠিক সেম টু সেম আগেরটাই। যদি ধরি যে এ বিন্দুগামী রেখার ঢাল ধরলাম, এ বিন্দু এখানে আছে কত, এটা 3, -7/2। তো এপি ইকুয়াল কি হওয়া লাগবে, যে আমাদের 13/2, অর্থাৎ 13/2 একক দূরত্বে দুইটা বিন্দু আছে পি, একটা ধরলাম এইচ কমা কে, একটা ধরলাম পি কমা কিউ। এটাকে পি কিউ দেবো, কিউ কমা আর দিই, তাহলেই হচ্ছে। তো এই দুইটা বিন্দু আমার বের করতে হবে। এখানে অবশ্যই এখানে দুটো বিন্দুই আসবে, এর থেকে বেশি আসা সম্ভব না। তো সবার আগে এপি সরলরেখার সমীকরণটা বের করে ফেলি। তাহলে এপি রেখার সমীকরণ দেখি কি আসে। এপি রেখার সমীকরণ, ঢাল জানি, নির্দিষ্ট বিন্দুকে আমি জানি, তাহলে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান কত, -7/2, তাহলে +7/2 ইকুয়াল এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কত 3। এটাকে যদি এক কাজ করি, সেটা হচ্ছে আগে 2 দিয়ে গুণ করে নেবো, নাকি আগে 12 দিয়ে গুণ করে নি, তারপর আগে 12 দিয়ে গুণ করি তারপর। তাহলে 12y প্লাস এখানে 6×7 = 42 ইকুয়াল, আর এই পাশে হচ্ছে 5x মাইনাস 3×5 = 15 থাকবে। আশা করি ঠিকঠাকই আছে, 12 6 6×7 = 42 ঠিকই আছে। সব এক পাশে নিয়ে যায়, তাহলে 5x মাইনাস 12y, 5x মাইনাস 12y, আর এখানে 42 আর 15, তাহলে 47 57 থাকবে ইকুয়াল 57। তাহলে এখন এই এপি রেখার উপরস্থ এ বিন্দু হইতে 13/2 একক দূরত্বে পি বিন্দুর স্থানাঙ্ক লাগবে। তাহলে পি প্রথমে এস কে বের করবো, ধরলাম একটা আসবে আর কি, যে কোনো একটা, আমার শিওর না কোনটা কোন দিকে আছে। তো যেহেতু ঢাল পজিটিভ সুতরাং 3 এবং -7/2 থেকে একটা বিন্দু পাওয়ার জন্য প্লাস করতে হবে, আরেকটা বিন্দু পাওয়ার জন্য দুটাই মাইনাস করতে হবে, ঢাল পজিটিভ সেজন্য। তাহলে এখানে কি থাকবে, প্রথমে 3 থেকে প্লাস করব এবং -7/2 থেকে প্লাস করব, তাহলে একটা বিন্দু পাবো, এবং দুইটাকে মাইনাস করলে আরেকটা বিন্দু পাওয়া যাবে। নিচে থাকবে কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, এখানেও সেম 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। উপরে দূরত্ব কত, 13/2, এখানে কত 13/2। এখানে বসবে হচ্ছে ওয়াই এর সহগের মডুলাস 12, -12 কিন্তু না, এখানে এক্স এর সহগের মডুলাস। কাজ শেষ। এটা একটু হিসাব করে দেখা যাক কি আসে। সরাসরি উত্তরটা পাই যাবো আর কি। তাহলে 3 প্লাস উপরে কত, উপরে হচ্ছে 12 ইন্টু 13/2, নিচে হচ্ছে রুট, এটা 13 থাকবে আর কি, রুট করলে একবারে করলাম, এটা থাকতেছে 9, একটা আসতেছে হচ্ছে 9। আর এটা একটু হিসাব করে দেখা যাক, -7/2 প্লাস উপরে হচ্ছে 5 × 13/2, আর নিচে নিচে 13 থাকবে না, 13, -1 আসতেছে এটা। তাহলে 9, -1, এটা গেলে একটা উত্তর। আর পি, এটা কত জানতে দিচ্ছি, কিউ কমা আর, আরেকটা বিন্দু আছে কিন্তু, দুইটা বিন্দু আছে, তো ওটা বের করতে হলে দুটাই বিয়োগ করে দেবো না। এটা তুলে নিয়ে আসি আবার, এখানে বসাই দেই। এবার দেখি কি থাকে।
দুইটাকে কি করে দেবো, মাইনাস করে দেবো, দুইটাকেই মাইনাস করে দেবো। কারণটা কি, কারণ ঢালটা পজিটিভ সেজন্য। তাহলে উপরে যাব আবারও, সেখান থেকে মাইনাস বানাই দিই, তাহলে হয়ে যাচ্ছে একটা থাকতেছে -3, আর আরেকটা থাকতেছে হচ্ছে, এটা একটু মাইনাস বানাই দিই না, তাহলে -6 থাকতেছে, -6। তাহলে একটা 9, -1 বিন্দু, আর একটা -3, -6 একটা বিন্দু। এই দুটোই আমাদের উত্তর। এর পরেরটাই যাই, দেখি কি চাইছে এটাতে। আগের মতোই না অনেকটা, আগেরটাই অনেকটা, কি আগেরটাই। তো এখানে -1, 1 বিন্দুগামী সরলরেখার ঢাল দেওয়া আছে 5/12। এই রেখার উপর -1, 1 বিন্দু হইতে 26 একক দূরে দুইটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক সেম জিনিস আগের মতোই। তো সবার আগে আমরা এই সরলরেখার সমীকরণ বের করবো, অর্থাৎ 1, 1 বিন্দুগামী 5/12 ঢাল, ঢাল বিশিষ্ট যে রেখাটা সেটা কেমন হবে দেখতে। y - y1 কত 1 ইকুয়াল m ইন্টু 5/12 ইন্টু x প্লাস 1 থাকবে, x - x1 করলাম, 12 দিয়ে গুণ করি, তাহলে 12y - 12 ইকুয়াল 5x প্লাস 5। শব্দটা এক পাশে নিয়ে যাই, তাহলে 5x - 12y, আর এটা হচ্ছে 5/12 কত হয়, 5 2 7 17 থাকবে, 17 ইকুয়াল 0। তাহলে এই রেখার উপর -1, 1 বিন্দু হইতে 26 একক দূরে দুইটা বিন্দু আছে, সেই দুটো বিন্দু এখন বের করবো। এখানে কি বলতে পারি যে 5x - 12y প্লাস 17 ইকুয়াল 0। রেখার উপর -1, 1 হতে 26 একক দূরে 26 একক দূরে দুটি বিন্দুর স্থানাঙ্ক, দুটি বিন্দুর স্থানাঙ্ক বের করবো। একটা নাম দিলাম হচ্ছে পি। তাহলে পি এর স্থানাঙ্কটা বের করি, কি থাকবে দেখি। তো কোন কোন বিন্দু থেকে শুরু করলাম, -1 থেকে 1 থেকে না, তাহলে -1 প্লাস করে দেবো, যেহেতু ঢাল কি পজিটিভ, সুতরাং দুইটাকে কি করতে হবে, প্লাস করতে হবে। নিচে √a² প্লাস b², তাহলে 5² প্লাস 12² এখানে একই কাজ, 5² প্লাস 12²। উপরে কি দূরত্ব কত, 26, দূরত্ব 26। এখানে বসবে হচ্ছে y সহগের মডুলাস 12, এখানে বসবে x এর সহগের মডুলাস। এটা একটু হিসাব টিসাব করে দেখি, এখানে শেষ করে দিই। তাহলে -1 প্লাস উপরে থাকবে 12 ইন্টু 26, আর নিচে থাকবে, এটা হিসাব করে 13 আসবে আর কি, থাকতেছে 23। এটা থাকতেছে 23, আর এটা একটু হিসাব করে দেখি, তাহলে 1 প্লাস উপরে 5 ইন্টু 26, 5 ইন্টু 26 না, আর নিচে √5² প্লাস 12², এটা থাকতেছে 11। তাহলে একটা 23, 11 গেল, আর আরেকটা নাম দেই কিউ। ওই ক্ষেত্রে কি করতে হবে, পাওয়ার জন্য দুটাকে মাইনাস করে দেওয়া লাগবে না। এই লাইনটায় তুলে নিয়ে আসি, এটা একটু হিসাব করে দেখি কত আসে। আগের লাইনটাকে জাস্ট মাইনাস বানাই দেবো আর কি। তো পরেরটা আসতেছে -9, মানে পরেরটা আর কি, এটা আসতেছে -9, আর আগেরটা একটু হিসাব করে দেখি কত আসে, এটাকে মাইনাস বানাই দেবো, -25, এটা আসতেছে মাইনাস কত, 25। তাহলে এই দুটাই হবে আমাদের কি উত্তর। সহজ ম্যাথ, কিন্তু একদমই সহজ, কিছুই না। আশা করি জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। পরেরটা যাই, কি বলছে এটাতে, মূলবিন্দু এবং x=4 রেখার 4 টু বিন্দু হইতে 5 একক দূরে বিন্দুগামী সরলরেখার সমীকরণ কত নির্ণয় করো। এখানে কি বলছে দেখি, আমি বলতেছি। একটা রেখা আছে x=4, এই রেখা আছে। তো এই রেখার উপর 4 2 বিন্দু একটা আছে, সেই 4 2 বিন্দু হইতে 5 একক দূরে দুইটা বিন্দু আছে, 5 একক দূরে দুইটা বিন্দু আছে। তো মূল বিন্দু 0,0, এই 0 0 বিন্দু হইতে এই রেখা এবং এই রেখার সমীকরণটা লাগবে, এটা চাইছে এখানে। তো এটা আমরা অক্ষে আঁকাইতে পারি, আরো সুবিধা হবে। এই ম্যাথ কিন্তু আগের মতোই, আগে কোনো রেখার উপর 4 2 হইতে 5 একক দূরে দুটা বিন্দু বের করে নিব, সেখান থেকে পাওয়ার পরে মূল বিন্দু এবং ওই রেখা দ্বয়ের গামী যে সরলরেখার সমীকরণ দুটা বের করব। একটা তো গেল এটা। আরো ছোট করে করা যায়, কিভাবে দেখি। x=4 রেখা না, তার মানে y অক্ষের সমান্তরাল, ঠিক এরকম হবে না, x=4 রেখা। তো 4,2 বিন্দু কোথায় আছে, 4,2, 4,2 এটা না, দিলে আমি ইচ্ছা মতো 4,2। তো 4,2 বিন্দু হইতে এই রেখার উপরস্থ 5 একক দূরে দুইটা বিন্দু কোথায় কোথায় থাকতে পারে, উপরের দিকে একটা, নিচের দিকে একটা না, এর বাইরে কি সম্ভব, সম্ভব তো না। তো উপরের দিকে যে বিন্দুটা আছে, এই যে এই বিন্দুটা, সেটা বের করতে হলে কি করতে হবে, এইটুক তো অলরেডি 2 হয়ে আছে, 5 একক দূরে, তার মানে এটা কত, 5 না। সুতরাং এই এক্স অক্ষ থেকে ওই বিন্দু দূরত্ব কত, 5 আর 2 7 না, তার স্থানাঙ্ক কত থাকবে, 4,7। খুব ইজিলি কিন্তু হয়ে গেল। এটা হইলে একটা কারণ, সেটা কি, এক্স অক্ষের বা ওয়াই অক্ষের সমান্তরাল, সেজন্য, নয়তো বা কিন্তু করা যাবে না। এই লাইনে সবগুলা বিন্দুর ভুজ কত, 4, জাস্ট কোটিটা যোগ বের করলেই তো হচ্ছে। আবার এই বিন্দু থেকে এটা দূরত্ব কত, 5 না, এটা 2 অলরেডি হয়ে আছে, তাহলে এটা কত, 3।
তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কি থাকবে 4, দুটা বিন্দুই পেয়ে গেছি। তাহলে মূল বিন্দুগামী এই একটা রেখা, আমি কিন্তু ছোট করে করলাম অনেক আর কি, কোনো জায়গায় আসে নাই তো সেই জন্য ছোট করে ফেললাম। তাহলে মূল বিন্দুগামী এই দুইটা রেখার সমীকরণটা বের করবো। তাহলে প্রথমে বের করবো হচ্ছে 0, 0 এবং 4, 7 বিন্দুগামী রেখার সমীকরণ। y ইকুয়াল mx আসবে আর কি, 7/4 ইন্টু এক্স থাকবে, একবারে করে ফেললাম। তাহলে 7x মাইনাস 4y ইকুয়াল 0, এটা একটা উত্তর। আর 0, 0 এটা কত, 4 - 3, 4 - 3 বিন্দুগামী রেখার সমীকরণ y ইকুয়াল mx, অর্থাৎ y ইকুয়াল -3/4 ইকুয়াল 4 ইন্টু এক্স, তাহলে 3x প্লাস 4y ইকুয়াল 0 থাকবে। এটা আরেকটা সমীকরণ। একদম ইজি কিন্তু ম্যাথগুলা, তাই না? পরটায় যাই। তো এই ম্যাথটা হচ্ছে আমার বইতে সামান্য ভুল দেওয়া ছিল, আগের সংস্করণে বই তো, তাই আমি নতুন বই থেকে ছবি তোলা ছিল আমার বই, সেই জন্য আগে টাইপ করে লিখলাম এটা আবার নতুন করে। কি আছে দেখি, যে 5x প্লাস 12y ইকুয়াল 49 এই রেখার 5, 2 বিন্দু হইতে 13 একক দূরে অবস্থিত দুইটা বিন্দু আছে। সেই দুইটা বিন্দুর সাথে এ বিন্দু যে ত্রিভুজ তৈরি করে বা গঠন করে তার ভর কেন্দ্র 7,4 দেওয়া আছে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কত নির্ণয় করো। তা সবার আগে আমার দুটো বিন্দু লাগবে। তারপর কি করবো, এ বিন্দুর ধরে নিব স্থানাঙ্ক কত x, y, তারপর ভর কেন্দ্র দেওয়া আছে 7/4 মানে 7,4, তার মানে কি ভুজ দেওয়ার যোগফল বাই 3 ইকুয়াল 7, সেখান থেকে x পাবো, একইভাবে y পাবো, তার মানে এই বিন্দু পাই গেলাম। কত ইজি একটা ম্যাথ না? তো সবার আগে যে কাজটা সেটা হচ্ছে দুইটা বিন্দু বের করতে হবে। তাহলে 5,2, 5,2 বিন্দু হতে 13 একক দূরে, 13 একক দূরে দুইটা বিন্দু আছে। দূরে বিন্দু দ্বয় স্থানাঙ্ক বের করবো এখন। তাহলে খেয়াল করি আমার সরলরেখার ঢাল কত, ঢাল -5/12 না, এটা কি নেগেটিভ ঢাল না? সুতরাং দুইটা বিন্দু পাইতে হলে একবার প্লাস মাইনাস করতে হবে, একবার মাইনাস প্লাস করতে হবে। একটা দিলাম পি বিন্দু, আগে পি বের করবো। শুরু করে থেকে করতেছি 5, 2 থেকে, তাহলে 5, 2 থেকে শুরু করতেছি, প্লাস করব মাইনাস করব, কারণ ঢাল কি নেগেটিভ। নিচে থাকবে এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই সহগের স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, এখানে সেম 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। উপরে কত দূরত্ব, কত দূরত্ব 13, এখানেও 13। এখানে বসবে ওয়াই এর সহগের মডুলাস 12, এখানে বসবে এক্স এর সহগের মডুলাস 5। হিসাব হিসাব করে দেখি কত আসে। তাহলে 5 প্লাস উপরে হচ্ছে 12 × 13, আর নিচে কত রুট, করলে 13 আসবে। আর নিচে কত রুট 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, না এটা করলে 13 আসবে আর কি। এটা থাকছে 17, প্রথমটা থাকে হচ্ছে 17, আর দ্বিতীয়টা হিসাব করি তাহলে 2 মাইনাস উপরে হচ্ছে 5 × 13, নিচে 13, এটা আসছে -3, 17, -3। আর আরেকটা নাম দিলাম হচ্ছে কিউ বিন্দু। তো এটা পাওয়ার জন্য কি করতে হবে, একবার মাইনাস একবার প্লাস করতে হবে। এই লাইনটা তুলে নিয়ে আসি, এখানে বসাই দেই। তাহলে প্রথমটা মাইনাস করব, আর এটা কি করবো, প্লাস করবো, আগেরটা উল্টা আর কি। এটা একটু হিসাব করা যাক, দেখি কত আসে। তাহলে প্লাসকে মাইনাস বানাই দেব, -7 আসতেছে, আর এই মাইনাসটারে প্লাস বানাই দেব, এটা +7 আসতেছে। এখন কি বলছে যে এই দুইটা বিন্দুর সাথে এ বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ভর কেন্দ্র কত 7,4। তো ধরলাম এই বিন্দুর স্থান হয় x, y, তাহলে এ x, y, তারপর পি 17, তারপর কিউ -7, -7, তো এখন এ পি কিউ এর ভর কেন্দ্র কত দেওয়া আছে 7,4। তো ত্রিভুজের ভর কেন্দ্র কেমন বের করতে হয়, তিনটা ভুজ যোগ করে 3 দিয়ে ভাগ, এক্স প্লাস 17 -17/3 ইকুয়াল 7। তাহলে 3 7 21, 17 থেকে 7 বাদ 10 থাকে, 21 থেকে কি 10 বাদ থাকে কত 11, এক্স ইকুয়াল থাকে কত 11, আর এখানে y-3 প্লাস 7, নিচে কত 3 ইকুয়াল 4 থাকবে। তাহলে 3 4 12, 7 থেকে 3 বাদ দিলে 4, তাহলে 12 থেকে 4 বাদ থাকে কত 8, y ইকুয়াল 8। তাহলে এ বিন্দু পাইলাম না, অতএব এই বিন্দুর স্থানাঙ্ক 11, কত 8। এটাই হচ্ছে আমাদের উত্তর। এরপরে পরের ম্যাথে যাই, দেখি কি চাইছে এখানটায়। একটা লাইন দেওয়া আছে 3x প্লাস √3y প্লাস 2 ইকুয়াল 0, আরেকটা কত x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল p। তো দুইটা যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে p এর মান কত নির্ণয় করো। মানে প্রথম সরলরেখা দ্বিতীয় সরলরেখা ঠিক সেম টু সেম একই জিনিস। তো এটা একটু দেখাই দিই আমি। যদি এরকম হয় যে a1x প্লাস b1y ইকুয়াল c1 প্লাস ইকুয়াল 0 প্লাস c1 ইকুয়াল 0,
আগে লেখা আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো। যদি দুইটা রেখা একই নির্দেশ করে, দুটা রেখা একই সরলরেখা নির্দেশ করে বা দুটো সমীকরণ একই লাইন প্রকাশ করে, তাহলে প্রত্যেকটা অনুপাত জাস্ট ধ্রুবকগুলা এ ওয়ান বাই এ টু ইকুয়াল বি ওয়ান বাই বি টু ইকুয়াল সি ওয়ান বাই সি টু হয়। এটা শুধুমাত্র কখন? যখন একই লাইন প্রকাশ করবে। আর সমান্তরালের ক্ষেত্রে এই সি ওয়ান বাই সি টু এটা নট ইকুয়াল হয়। ঠিক আছে, জাস্ট এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু হয়। যখন সমান্তরাল দেখবো তখন হিসাব আলাদা, তো তখন সেটা পরবর্তী চ্যাপ্টারে আছে, এখানে নাই। তাহলে দুটা লাইন একই, যদি দুটা রেখা বা দুটা সমীকরণ একই লাইন প্রকাশ করে, তাহলে অনুপাতটা কি থাকে? অবশ্যই সমান থাকে। এই কাজটা করবো এখানে। তাহলে থ্রি এক্স প্লাস রুট থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, এটা গেল 1 নাম্বার। আরেকটা কত? এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। তাহলে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা মাইনাস পি ইকুয়াল জিরো, এটা দিলাম 2 নাম্বার। তো 1 এবং 2 নাম্বার সমীকরণ যদি একই রেখা প্রকাশ করে, তাহলে কি বলতে পারি? থ্রি বাই কজ আলফা, একটু লিখে নেওয়া লাগবে লাইনটা, যে একই লাইন প্রকাশ করে। থ্রি বাই কজ আলফা ইকুয়াল রুট থ্রি বাই সাইন আলফা ইকুয়াল টু বাই মাইনাস পি। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা বলা যায় কিনা যে এটা এটা সমান করলে কি থাকবে? কজ আলফার মানটা, কজ আলফার মানটা থাকবে কত? মাইনাস থ্রি পি বাই টু না? এবং সাইন আলফার মানটা কি থাকবে? এটা এবং এটা সমান করলে মাইনাস মাইনাস রুট থ্রি বাই টু থাকবে। দুটা বর্গ করে যোগ করে দিই, মানটা 1 হয়ে যাবে এবং সেখান থেকে আমরা পি পাবো আর কি। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা ইকুয়াল, বর্গ করলে 3 তিরিকে 9 পি স্কোয়ার বাই 4, 3 পি স্কোয়ার বাই 4 থাকবে। মানটা কত? 1। তাহলে এখানে 9/4 প্লাস 3/4, 9/4 প্লাস 3/4, 3 থাকার কথা, হ্যাঁ 3। তার মানে 3 পি স্কোয়ার ইকুয়াল 1 থাকতেছে, সুতরাং পি স্কোয়ার ইকুয়াল 1/3 থাকবে। তার মানে পি এর মান প্লাস মাইনাস 1/√3 থাকবে। এটা গেল পি এর মান। ভাই এখন সমস্যা হলো, পি এর তো মান আসলো কয়টা? 2টা। এখন নিবো কোনটা? কথা হচ্ছে দুইটা কিন্তু নেওয়া যাবে না, আর বইতে নেগেটিভ দেওয়া আছে, ভুল দেওয়া আছে এটা। এখানে পি এর মান অবশ্যই অবশ্যই কি নেওয়া লাগবে? পজিটিভই নেওয়া লাগবে। এখানে পি এর মান অবশ্যই কি হবে? সরি, পজিটিভই নিতে হবে। কারণ পি কিন্তু আমাদের লম্ব দূরত্ব নির্দেশ করে না, পি নির্দেশ করে কোনটা? লম্ব দূরত্ব। এই যে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি, এটা কোন টাইপের ইকুয়েশন? ওই যে মূল বিন্দু হইতে লম্ব দূরত্ব, এটা না? যেখানে লম্ব দূরত্ব আলফা কোণ উৎপন্ন করে, এখানে পি কিন্তু কি লম্ব দূরত্ব নির্দেশ করে। তো আমরা যদি পি এর মানটা এখানে বসাই দেই, এখানে এবং এখানে বসাই দেই, তখন কজ আলফার মানটা আসবে কত? মাইনাস রুট থ্রি বাই টু, সাইন আলফা আসবে মাইনাস হাফ। সুতরাং আলফা ইকুয়াল 210 ডিগ্রি আসবে। এবং আমাদের অবশ্যই পি এর মানটা প্লাস 1/√3 নেওয়া লাগবে। এটা হবে আমাদের কি উত্তর। তো এটা হচ্ছে, আমি আরো ভালোভাবে বোঝানোর জন্য এক কাজ করি, এই ইকুয়েশনটা গ্রাফে প্লট করি, তাহলে আরো বোঝা যাবে ভালো মতো। থ্রি এক্স প্লাস রুট থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল জিরো, ঠিক আছে? এখানে হচ্ছে থ্রি এক্স প্লাস রুট থ্রি ওয়াই প্লাস টু ইকুয়াল কত? জিরো। এই ম্যাথটা কোথাও কি আসছিল নাকি? আচ্ছা, চুয়েটে আসছিল। বেশ মজার একটা ম্যাথ কিন্তু। পোলাপান ভুল করবে, এটা প্লাস মাইনাস দিয়ে চলে আসবে, অথবা নেগেটিভ কেউ দিবে, কেউ পজিটিভ দিবে। তো এই ম্যাথটা ভুল করবে আরেক জায়গায়, সেটা হচ্ছে যদি কেউ আগে ভাগে এখান থেকে ভাগ করে ট্যান আলফা সমান 1/√3 নিয়ে আসে, ট্যান আলফা সমান 1/√3, সেখান থেকে আলফা ইকাল 30, আলফা ইকাল 30 বসায় পি এর মান মাইনাস 1/√3, এটা পুরোপুরি গোল্লা কাটা, কিন্তু এটা হবে না এটা। কারণ ট্যান আলফার মানটা 210-এর জন্য হইতে পারে পজিটিভ 1/√3, আবার 30-এর জন্য হতে পারে 1/√3, কিন্তু কোনটার জন্য জানি না, তো সেজন্য আমাদের এই প্রসেসে কিন্তু আগাইতে হবে। ঠিক আছে, ভুল করে না কেউ আবার। তাহলে এখান থেকে থ্রি এক্স প্লাস রুট থ্রি ওয়াই ইকাল মাইনাস টু থাকবে, তার মানে এক্স এর নিচে -2/3 প্লাস ওয়াই এর নিচে -2/√3 ইকাল 1। তো এই রেখাটা যদি আমরা গ্রাফে অঙ্কন করি, দেখতে এমন লাগবে, এটা ঠিক এরকম হবে। ঠিক আছে, গ্রাফটা দেখতে এমন লাগবে। তো আমি যদি এবার মূল বিন্দু হইতে এর উপর লম্ব অঙ্কন করি, এটা কি পি এর পরিমাণ না? পি না? এবং এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? 210 ডিগ্রি। এখন কথা আছে, এই অ্যাঙ্গেলটা কোনোদিনও কি 30 ডিগ্রি কেউ বানাতে পারবে? সম্ভবই না, একদম অসম্ভব। সুতরাং পি এর মান নেগেটিভ হবেই না, আলফার মানটাও নেগেটিভ হবেই না। পি এর মানটা অবশ্যই প্লাস 1/√3, এবং সেই ক্ষেত্রে আলফার মানটা কত হবে? 210 ডিগ্রি। আশা করি এই জিনিসটা ভুল হবে না কোনোদিন আর। অবশ্যই আসতে পারে, কিন্তু এটা ম্যাথ, পরীক্ষায় আসাটাই স্বাভাবিক, না আসাটাই অস্বাভাবিক আর কি। পরটা এরাই কি কি আছে দেখি, ঠিক আগের মতো এটাও 3x মাইনাস 4y মাইনাস 12 ইকুয়াল 0। আর এখানে x কজ আলফা প্লাস y সাইন আলফা মাইনাস পি ইকুয়াল কত? 0। দুটা রেখা একই লাইন নির্দেশ করে, দুটা সমীকরণ একই রেখা নির্দেশ করে। সুতরাং এখান থেকে কি বলতে পারবো? অনুপাতটা সমান না, তার মানে কজ আলফা বাই 3 ইকুয়াল
সাইন আলফা বাই -4 ইকুয়াল, এখানে -p/-12, সুতরাং p/12 থাকবে আর কি। তাহলে এখান থেকে cos আলফা মানটা কি থাকবে 3p/12 মানে p/4, আর সাইন আলফা থাকবে হচ্ছে -4p/12 মানে -p/3 থাকবে আর কি। বর্গ করে যোগ করে দিই, তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা ইকুয়াল p²/4 × 4 = 16 প্লাস p² কত এখানে 3 × 9। এটা একটু হিসাব করবো, ক্যালকুলেটরটা দিয়ে রাখলাম। তাহলে 1/16 এখানে হচ্ছে 1/16 প্লাস 1 কত 9, এটা হচ্ছে 25/144 আসতেছে। এখান থেকে মানটা কত 1 না, এ মানটা তো 1, তো p² মানটা আসবে তাইলে 25/44 উল্টে যাবে, 144/25 থাকবে। শুধুমাত্র p এর মানটা কি অবশ্যই 12/5, পজিটিভটা নেব, নেগেটিভ কিন্তু একদমই নেওয়া যাবেই না, অসম্ভব। যদি p 12/5 হয় তাহলে আলফা কত, যে কোনো এক জায়গায় বসাবো, আমরা এখানে বসাইতে পারি অথবা এখানে বসাইতে পারি। তবে এখানে বসাতে গেলে কিন্তু কেয়ারফুলি বসাতে হবে, কারণটা কি, যে কজ আলফার মানটা প্লাস সাইন আলফার মানটা মাইনাস, সুতরাং আলফা কোনটা 4 নাম্বার চতুর্ভাগে অবস্থিত। বোঝা গেছে? প্রথম চতুর্ভাগে একদমই কিন্তু না। তার মানে এই পি এর মানটা আমরা এখানে বসাইতে পারি, থাকবে কত, অথবা এক কাজ করতে পারি যে সাইনকে কজ দিয়ে ভাগ করতে পারি, এটা ভালো হয় বেশি। তাহলে ট্যান আলফা ইকুয়াল সরাসরি হচ্ছে -1/3, এখানে 1/4 উল্টে গেলে 4/3, -4/3 থাকবে, এটা হচ্ছে ভালো হয় বেশি। আর পি এখানে বসায় আলফার মানটা সাইনের মাধ্যমে বের করলে কোনো অসুবিধা নাই, একটা করলেই হবে, কোনো অসুবিধা নাই এখানে। তো বইতে যেহেতু এভাবে দেওয়া আছে, ট্যান দিয়ে দেওয়া আছে, আমি এভাবে করে দেখালাম আর কি। সাইন দিয়ে করলে হবে, কস দিয়ে করলে হবে, কোনো অসুবিধা নাই। তো ট্যান আলফা ইকুয়াল -4/3 আর কি, তাহলে আলফা ইকুয়াল কি ট্যান ইনভার্স -4/3। এই যে ট্যান ইনভার্স -4/3 এটা কোথায় আছে, এই যে এই কোণটা না, এই কোণটা। এখন এই আমার তো এই কোণ লাগবে না, আমার লাগবে হচ্ছে এই কোণটা, আলফা এই কোণটা নির্দেশ করে, তাই না? তাহলে ওই কোণটা বের করতে হলে কি করতে হবে, এই পজিটিভ কোণটা আমার 360 থেকে বাদ দেওয়া লাগবে। তাহলে আলফা ইকুয়াল 2π থেকে ট্যান ইনভার্স 4/3 বাদ দিব। এই পজিটিভ কোণটা 2π থেকে বাদ দিয়ে দিছি আমি, তাহলে এই টোটাল কোণটা পাইলাম। এটা হচ্ছে আমার আলফার মান, এটা হচ্ছে পি এর মান অবশ্যই পজিটিভ নেওয়াই লাগবে। আমি এটা একটু ভালো করে বোঝাই চেষ্টা করি, দেখি কি আছে। আবার লাইনটা অঙ্কন করি, হ্যাঁ। 3x - 4y = 12, 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে x/4 প্লাস y/-3 = কত 1। এবার রেখাটা গ্রাফে আঁকাও, এটা 4, এটা -3, দেখতে এরকম না? এই যে এইটুক হচ্ছে আমার পি এর মান, এটুক কি মান, পি এর মান। এবং এই যে পি এত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, আলফার মানটা হচ্ছে এটা, এখানে পি অবশ্যই পজিটিভ, এবং আলফার মানটা কোথায় অবস্থিত, 4 নাম্বার চতুর্ভাগে অবস্থিত। তো মোটামুটি এই ছিল ম্যাথ, আর কি আছে নাকি? আর নাই। তো এই দুইটা ম্যাথ, লাস্ট ইয়ার যে দুইটা ম্যাথ করাইলাম, বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় যে কোনো সময় আসতে পারে। আর পোলাপান এখানে ভুল করবে শিওর, সবাই ভুল করবে, মোটামুটি ম্যাক্সিমাম ভুল করে আসবে। তো যারা হচ্ছে এ পর্যন্ত দেখছো, অবশ্যই ভুল করবা না, আমি শিওর, যাতে মনে থাকে ভালো মতো। তো সব ভালো করে পড়ালেখা করো, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।